السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم: يقول الله تعالى عز وجل: أنا عند ظن عبدي بي، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شکل نمازر درود پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 জিকির করতে কষ্ট হচ্ছে আপনাদের ঘুম চলে আসছে তাহলে একটু জবান খুলে মোহাব্বত নিয়ে খেয়ালের সাথে আল্লাহ পাকের জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اے بندہ خدا چاہو گار ان کی ملاقات اے بندہ خدا چاہو گار ان کی ملاقات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحات جلدی سے بیٹھے سنو حضرت کی نصیحات مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے আলহামদুলিল্লাহ পানিশাইল খোলাসুর
মার্কাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, ইতিমধ্যেই বয়ান করে গিয়েছেন বড় ভাই মুফতি ফয়জুর রহমান সাদিকি, এর আগে বয়ান করেছেন মুফতি মাহমুদুল হাসান সাদিকি সহ বহু উলামায়ে কেরাম তশরিফ এনেছেন, নসিহাত পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের হায়াতে বারাকাহ দান করুন, সকলে পড়ি আমিন। আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা, এলাকার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে এ সুন্দর কোরআনের বাগানে আমাদেরকে আসার বসার, কোরআন ও সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করে দিলেন। এজন্যে সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে প্রাণটাকে উজাড় করে দিয়ে আল্লাহর রসুলের প্রতি সবটুকুন ভালোবাসা আর মহাব্বত নিয়ে আল্লাহর রসুলের শেখানো ভাষায় সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলে উঠি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত উপস্থিতি, রাত বেশ অনেক হয়েছে, আমরা লম্বা চওড়া কথা বলবো না, সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো আমাদেরকে দিলের কানে ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সূরাতুল আনফাল এর 2, 3 ও 4 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটু অংশ পড়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে আয়াতে কারিমা এবং হাদিসের আলোকেই কিছু সময় কথা বলার চেষ্টা করব। সময় কম, এজন্যে ভূমিকায় কথা বলবো না। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল মুমিনুনা হাক্কা, হাকিকি মোমেন, প্রকৃত মোমেন কারা, সত্যিকারের মুমিন হতে হলে, ইমানদার হতে হলে কি কি গুণ থাকতে হয়, কি কি বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, এই গুণগুলো আল্লাহ তাআলা বয়ান করেছেন। এবং এর সাথে সাথে তৃতীয় আয়াতে, চতুর্থ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুণাবলী যারা অর্জন করবে তাদের জন্যে দামি 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আয়াতে কারিমাগুলোতে আল্লাহ তাআলা প্রকৃত মোমেনের 5টা গুণ বর্ণনা করেছেন। কয়টা গুণ বলেন? 5টা গুণ। মুমিন তো আমরা সবাই দাবি করি, কথা বলেন ঠিক কিনা? জীবনে যে পশ্চিম দিকে ফিরে, কি বলে আপনাদের এইদিকে, আসার খায় না উষ্টা খায়, জীবনে যে পশ্চিম দিকে ফিরে আসারও খায় না, এই লোকও বলে আমি পাক্কা
ইমানদার। কিন্তু আসলে কারা ইমানদার? আসলে ইমানওয়ালা আল্লাহর কোরআনের বর্ণনা অনুযায়ী কারা জানার দরকার আছে না নাই? আন্না রাজুলান জাআ ইলাল হাসানিল বসরি রাহিমাহুল্লাহ, একজন লোক আসছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। কার কাছে? হাসান বসরির নাম শুনেছেন আপনারা? ছোট মানুষ না বড় মানুষ? উনি শুধু তাবেঈন না, ওনাকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈন, তাবেঈনদের সর্দার। সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ। তাবেঈন কাকে বলে জানেন তো আপনারা? কাকে বলা হয়? তাবেঈন হচ্ছে যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণকে দেখেছেন, তাদেরকে কি বলা হয়? তাবেঈ, বহু বচনে তাবেঈন। আর হাসান বসরিকে বলা হয় সাইয়্যিদুত তাবেঈন। এই হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে আসছে একজন লোক, যিনি অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ, অনেক বড় পীর শায়েখ। তার কাছে আইসা একজন বলতেছে, আমুমিনুন আনতা, আপনি কি মোমেন? কার কাছে বলতেছে? হাসান বসরিকে বলতেছে। আমুমিনুন, আল্লাহর উপরে ঈমান আনা, রসুলের উপরে ঈমান আনা, আখিরাতে বিশ্বাস করা, তাকদীরের উপরে বিশ্বাস করা, এটা যদি হয় তাইলে ঠিক আছে, আমি মুমিন, এটা আমি বলতে পারি। কিন্তু তোমার উদ্দেশ্য যদি হয় সূরা আনফালের 2 আর 3 নং আয়াতে আল্লাহ মুমিনদের যেই বৈশিষ্ট্য বয়ান করেছেন, এই হিসেবে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আপনি ওই ধরনের মুমিন কিনা, তাইলে আমি হাসান বসরি জানি না আমার মধ্যে এই গুণগুলো আছে না নাই। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। হাসান বসরি যদি এই কথা বলে, আমার আপনার কি হালাত? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2-3 নং আয়াতে প্রকৃত মুমিনের 5টা গুণ বয়ান করেছেন। কয়টা? 5 গুণ। শেষ পর্যন্ত খেয়ালের সাথে শুনতে রাজি আছেন কারা কারা দেখি? আল্লাহ কবুল করুক। সকলে পড়েন আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম যারা ইমানদার দাবি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম প্রকৃত মুমিন কারা, সত্যিকারের ঈমানওয়ালা কারা। সত্যিকারের ঈমানওয়ালার 1 নাম্বার পরিচয়, সত্যিকারের মুমিনের 1 নাম্বার পরিচয় আল্লাহ তাআলা দিলেন, ইযা যুকিরাল্লাহ, ওই মুমিনের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করায়া দেয়া হবে, ওই মুমিনের সামনে যখন আল্লাহর জিকির করা হবে, মুমিন যদি সত্যিকারের হয়, ওই মুমিনের অন্তরটা আল্লাহর মোহাব্বত আর ভয়ে বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? মুমিনের সামনে আল্লাহর কথা বলা হলে মুমিনের অন্তর গলে যায়। মুমিনের সামনে আল্লাহর কোরআনের বয়ান হলে মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে কম্পিত হয়ে ওঠে। আল্লাহর কথা যখনই স্মরণ হয়, মুমিন আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয়, গুনার দিকে আগাতে পারে না। মুমিনের দিলের মধ্যে আল্লাহর ভয়। যেই সন্তান বাবাকে বড় ভয় পায়, ওই সন্তান বাবার কথা শুনলেই পরে অন্তরে বাবার ভয়, বাবার মোহাব্বত দোনোটাই জেগে ওঠে। সন্তানটা বাবার অপছন্দের কোনো কাজে রত হয়ে গেছে,
এবার কেউ আইসা বলে দিল, রে ভাই দেখলাম চাচা আসতেছে, এই তো কাছেই চলে আসছে, 5 মিনিটেই চলে আসবে। ওই সন্তানটার মনের মধ্যে একদিকে যেমন বাবার ভয়, আরেক দিকে বাবার জন্যে অন্তরে মোহাব্বত। সন্তান চিন্তা করে, আমার বাবা দেখলে প্রথমে তো 1 নম্বরে কষ্ট পাবে, 2 নম্বরে আমার বাবা আমার এই কাজকে বড় অপছন্দ করে আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই চিন্তা করে ওই সন্তান আর অন্যায়ের কাজে জড়িত হতে চায় না। যেটা করছিল ওইটা তাড়াতাড়ি ছেড়ে বাবার সামনে ভালো সন্তান হয়ে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক মুমিনের অবস্থাটা মালিকের সামনে এর চাইতে আরো কঠিন। রব্বে কারীম তিনি তো এমন রব, তিনি যেমন বাইরের খবর জানেন, বান্দার ভেতরের খবরও জানেন কি জানেন না? আর একটু জোরে বলেন, জানে কি জানে না? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা যেমন বাইরের কথা জানেন, অন্তর্যামী তিনি অন্তরের কথাও জানেন। দুনিয়ার মানুষ অন্তর্যামী না। যত বড় পীর হোক, যত বড় আউলিয়া হোক, যত বড় দরবেশ হোক, অন্তরের কথা সবাই কিন্তু কেউ বলতে পারে না। কিন্তু আমার আল্লাহ এমন রব্বে কারীম, আমার আল্লাহ বান্দার বাইরের খবরও জানে, আমার আল্লাহ বান্দার অন্তরের খবরও জানেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বান্দা মালিককে বড় ভয় পায়। মালিকের কথা শুনলে বান্দার অন্তর নরম হয়ে যায়। মালিকের কথা শুনলে বান্দার ইমানের পাওয়ারটা যদি আরো বেশি হয়, কখনো কখনো আল্লাহর স্মরণে বান্দার চোখ দিয়া পানি বের হয়ে যায়। মালিকের ডাক যখন বান্দার কানের মধ্যে চলে আসে, বান্দা আর বসে থাকতে পারে না, মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্যে আল্লাহর ঘরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা, এই হালাতের অনেক বড় দাম আল্লাহর কাছে। আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশের বিশেষ ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। যেদিন মা সন্তানকে চিনবে না, সন্তান মায়ের পেছনে দৌড়ায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনু ইউগনি। ও যুবক ভাই, ওই দিনটাকে একটু ভয় করো, ওই দিনের কথা অন্তরের মধ্যে ঢুকাও, যেই দিন কেউ কারো দিকে তাকাবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সব মানুষগুলো বস্ত্রহীন হয়ে উঠবে, উলঙ্গ হয়ে উঠবে। হযরতে আয়েশা বলেন, নবী আমার, মানুষগুলো বস্ত্রহীন হয়ে উঠবে, কেউ কি কারো দিকে তাকাবে না, লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, আয়েশা, ওই দিনের অবস্থাটা এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো এত ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে, একজন আর একজনের দিকে তাকানোর কোনো অবস্থা থাকবে না। ওই দিন তো কারো জন্য খুশির দিন, আবার কারো জন্য বড় দুঃখের। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসসাতিল জিবালু বাসসা। সূরা ওয়াকিআর শুরুতে আল্লাহ বলে দিলেন, ওই দিন কারো মর্যাদা হয়ে যাবে উঁচু, আর কারো মর্যাদা হয়ে যাবে একেবারে নিচু। কারো মুখটা হয়ে যাবে আনন্দে উজ্জ্বল, আবার কারো মুখটা হয়ে যাবে একেবারে প্রচণ্ড মলিন। যার ডান হাতে আমল নামা দেয়া হবে, ওই বান্দা তো আমল নামা নিয়ে দৌড়ায়, সবাইকে দেখায় আর বলে, দেখো দেখো
আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়ে দিছে। আহারে, পরিবারের সবাইকে দেখায়, হাসরের মাঠের মানুষগুলোকে দেখায়। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। পরিবারের কাছে আনন্দিত অবস্থায় যায়, আমার আজকে কোনো চিন্তা নাই, মালিক আমারে দয়া করছে, আমার ডান হাতে আমলনামা দিয়া দিছে। আর যার বাম হাতে আমলনামাটা দেয়া হবে রে যুবক ভাই, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। সে আফসোস করবে আর বলবে, হায় ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামাটা দেয়াই না হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমার হিসাবই না নেওয়া হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার সম্পদ আমার কোনো কাজে আজকে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও আজকে শেষ হয়ে গেছে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবেন, ফেরেশতা ধর ধর, এই বান্দারে আর সুযোগ দেওয়ার যাবে না। এই বান্দাকে দুনিয়ায় আমি আল্লাহ অনেক সুযোগ দিছি, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হায়াত দিলাম। এই হায়াতটা পাইয়া বান্দা আমি আল্লাহকে সিজদা দেয় নাই, আমি আল্লাহর জিকির করে নাই, আমি আল্লাহর জিকির করে করে অন্তরটাকে গলায় নাই। দুনিয়ায় বান্দা কোনোদিন আমার কাছে একটু কায়দা দেখে নাই। আজকে আর ওর কোনো মুক্তি নাই। আজকে ধর ফাগুল্লু, জাহান্নামের দিকে নিয়ে যাও, শিকল দিয়া বাঁধো। সুম্মাল জাহিমা সাল্লু, এরপরে জাহান্নামের দিকে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপরে এরে ৭০ গজ শিকল দিয়া বাঁধো, আল্লাহ বইলা দিবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত আছে, ওই বান্দার নাকের ফুটা দিয়া শিকল ঢুকায়া পায়খানার রাস্তা দিয়া শিকল বের করা হবে। এই শিকল দিয়া ৭০ গজ শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া এরপরে ফেরেশতাদেরকে বলবেন, যা যা আমার এই নাফরমান বান্দারে গিয়া জাহান্নামে নিক্ষেপ কর। ও বাবা, ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন ৭ শ্রেণীর মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। ওই ৭ শ্রেণীর মানুষের মধ্যে এক প্রকারের মানুষ হলো, আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনা, যেই বান্দা নীরবে একাকী বসে বসে আল্লাহর জিকির করে আর তার দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়। জিকিরে হাকা মুদগিদাই রূহেরা মারহামা মুদ ইদিলে মজরুহেরা বযকর শগর চবিনি দর খরুশাস্ত দিলে দানদ দরি মানা কে গোশাস্ত ন বুলবুল বর গুলশ তসবীহ খানিস کہ ہر خارے بتسبیحش زبانست مومنا ذکر خدا بسیارے گو یاد او کن یاد او کن یاد او اللہ اکبر پڑھو اللہ اکبر الا بذکر اللہ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের দ্বারা বান্দার অন্তর প্রশান্ত হয়। দুইটা আবার বিরোধী হয়ে গেল। এক জায়গায় আল্লাহ বললেন আল্লাহর জিকিরের দ্বারা অন্তর বিগলিত হয়, ভীত হয়ে যায়। আবার আল্লাহ বললেন আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়। কি বলেন? দুইটার মধ্যে একটু বিরোধী মনে হয় কি হয় না? এক জায়গায় আল্লাহ বললেন আল্লাহর জিকির যখন বান্দার সামনে করা হয়, বান্দা যখন আল্লাহর স্মরণ হয়, অন্তরটা বিগলিত হয়ে যায়,
আবার আল্লাহ তাআলা আরেক আয়াতে বললেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা আল্লাহর জিকিরের দ্বারা প্রশান্তি পায়, আল্লাহর জিকিরের দ্বারা অন্তরাত্মা প্রশান্ত হয়ে যায়। বলে এই দুই আয়াতের সমাধান সূরা জুমারের আরেক আয়াতে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, আল্লাহ তাআলা উত্তম কথা সম্বলিত কিতাব নাজিল করেছেন, যেটা সাহিত্যপূর্ণ, যেটা বারংবার তেলাওয়াত করা হয়, যেটার মধ্যে অনেক কথাকে, একই কথাকে বারবার বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভঙ্গিতে আল্লাহ তাআলা বয়ান করেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, তারা যখন এই আয়াতগুলো শুনে, কোরআনগুলো শুনে, তারা যখন আল্লাহর জিকিরগুলো করে, তখন তাদের অন্তরে যেমন ভয় পয়দা হয়, এই ভয়ের সাথে সাথে আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা আর আল্লাহর রহমত পাওয়ার জন্যে বান্দার অন্তরগুলো প্রশান্ত আর নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, এজন্য হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমান হচ্ছে ভয় আর আশার মাঝামাঝি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদার আল্লাহকে ভয় করবে, আবার আল্লাহর মোহাব্বতে অন্তরে প্রশান্তি পাবে। কারণ আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাই, কেমন দয়ার আল্লাহ! একটা লম্বা হাদিস আপনাদেরকে শোনাই, কষ্ট হইতেছে আপনাদের, রাগ করতেছেন আপনারা, কথা কিছুক্ষণ শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে না আমিন। যদি খারাপ লাগে কাউরে দিয়ে একটা চিঠি পাঠিয়ে দিবেন, আমি দেখলে সাথে সাথে কথা শেষ করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, দাঁড়ায় বলতে হয়তো শরম টরম পাইতে পারেন, একটা চিঠি পাঠিয়ে দিবেন, হুজুর আর ভাল লাগতেছে না, পাবলিক এখন আর মন চায় না ওয়াজ শুনতে, তাইলে আমার চিঠি পাঠাবেন, শেষ করে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? কি বলেন, আলোচনা কিছুক্ষণ চালানো যাবে ইনশাআল্লাহ? কতক্ষণ শুনবেন বলেন দেখি? আয় হায়, 3 ঘন্টা তো আর বলা যাবে না। আলহামদুলিল্লাহ, বলছেন যে এইটাই অন্তর আমার ভরে গেছে। আল্লাহ তাআলা কিছু কথা আমাদেরকে আল্লাহর মোহাব্বত নিয়ে বলার আর শোনার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। তাহলে কি করা লাগবে? কার জিকির? আর একটু জোরে বলেন, কার জিকির? আল্লাহর জিকির বান্দা যখন করবে, যেই দরবারে যাবেন, যেই শায়েখের কাছে যাবেন, আগেই দেখবেন আপনাকে জিকিরের সবক দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি চরমনায় যান, সরসিনায় যান, ফুরফুরায় যান, এরপরে আমাদের যিনি বয়ান করে গেলেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুম সাহেবের খলিফা, ওনার দরবারেও যান, আপনাকে জিকিরের সবক দিবে আগেই। কারণ জিকিরের দ্বারা বান্দার অন্তরের ময়লা দূর হয়, বান্দার অন্তরটা নরম হয়ে যায়, চোখে পানি আসে। কথা বলেন ঠিক কিনা? নবীজির কাছে একজন সাহাবী আসছেন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক নবীজির কাছে আসলেন। আয়েশা বলে, ও নবী, ইন্না শারাইআল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। নবী আমার কাছে ইসলামী শরীয়তের বিষয়গুলো, ফরজ ওয়াজিব, এগুলো ছাড়া উদ্দেশ্য নওয়াফিল যত আছে
এগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়। আমারে এমন একটা আমল আপনি জানায়া দেন, এমন একটা আমল আমারে শিখায়া দেন যেটাকে আমি আঁকড়ায় ধরে রাখতে পারি। আল্লাহর নবী বলে দিলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা, তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়া ভিজাই থাকে। সুবহানাল্লাহ। তোমার জবানটা যেন অনর্থক কথা দিয়া ভিজা না হয়। চায়ের দোকানে বসছো, রাজনৈতিক আলাপ, কে গেল আর কে আইলো, বাবারে দুনিয়ার ক্ষমতা তো এমনই, এক সময় একজনের পাওয়ার, আরেক সময় তারে আর খুঁজাও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এটা হইল দুনিয়ার পাওয়ার বাবা। আজকে আছে, কালকে থাকবে না। আখেরাতের পাওয়ারওয়ালা নিজেকে বানাও, আল্লাহ দুনিয়ায়ও বাদশা বানায় দিবেন, আখেরাতেও তুমি বাদশাহ। আমার মুসলমান ভাইয়েরা, কি বলছিলাম কথা? হ্যাঁ, আল্লাহর নবীকে বললেন, নবী বললেন তোমার জিকিরটা যাতে, তোমার জবানটা, জিহ্বাটা যাতে আল্লাহর জিকির দিয়া ভিজাই থাকে। কেমনে রাখবেন? সুবহানাল্লাহ পড়তে পারেন না আপনারা? কথা বলে না, পারেন? আল্লাহর নবী মেরাজের সফরে গিয়েছেন, নবী ইব্রাহিমের সাথে সাক্ষাৎ। ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যিনি আমাদের জাতির পিতা। কথা বলেন ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অভিজ্ঞতা বেশি তো আমার আপনার নবীরে বলে, ও মুহাম্মদ, আমার সন্তান, তুমি যাইবা, যায়া তোমার উম্মত যারা আছে তাদেরকে আমার সালাম বলবা, আর জানায়া দিবা জান্নাত এটা হলো একেবারে সুগন্ধি মাটিওয়ালা, সুমিষ্ট পানিওয়ালা একটা স্থান। এখানে কোনো গাছপালা নাই, এখানের গাছপালা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? আরে পল্লী জান্নাতে গাছ লাগবে, সুবহানাল্লাহ পড়েন। পল্লী জান্নাতে গাছ, আলহামদুলিল্লাহ পড়বেন, পল্লী জান্নাতে গাছ, আল্লাহু আকবার পড়বেন, পল্লী জান্নাতে চারা রোপণ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, পল্লী জান্নাতে চারা রোপণ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ পড়বেন, জবানটারে জিকির দিয়া ভিজায় রাখবেন। ইস্তেগফার পড়বেন, আল্লাহ সব টেনশন আর পেরেশানি দূর করে দিবেন। আবার দুরূদ শরীফ পড়বেন, নামাজের দুরূদ পারেন তো পড়বেন, না পারেন তো হাঁটতে হাঁটতে ছোট দুরূদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহর নবী এক হাদিসে বললেন, ও আমার উম্মত, সাহাবায়ে কেরামকে বললেন, আমি কি তোমাদেরকে কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের একটা খনির কথা জানায়া দিব? সুবহানাল্লাহ পড়েন। আপনারা জানতে চাননি, শিখতে চাননি? আপনারা পারেন, অনেকেই হয়তো একটু অশুদ্ধ হইতে পারে, কিন্তু জানেন না এটা যে জান্নাতের একটা খনি। আল্লাহর নবী বললেন, জান্নাতের কানজুম মিন কুনুজিল জান্নাহ, জান্নাতের খনির কথা কি তোমাদেরকে বলে দিব? বলে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। পারেন না? এটা পারেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অভাব আছে, পেরেশানি, আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দিবেন। আমার বলার মাকসাদ হইল বাবা, জিকিরের দ্বারা জবান ভিজায় রাখা লাগবে। রাজি আছেননি? বলছিলাম জিকিরের একটা চমৎকার লম্বা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনবেন আপনারা। এই যে আপনারা বসে আছেন, এটা কিসের মজলিস বলতে পারেন? কথা বলে না, কিসের মজলিস? এটা জান্নাতের মজলিস, ওয়াজের মজলিস, এটা কিন্তু জিকিরেরও মজলিস। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। এখানে কার কথা বলা হয়? আর একটু জোরে বলেন না, কার কথা? মমতাজের গান বলা হয় নাকি? আয়ুব বাচ্চুর গান বলা হয় নাকি? মুসলমান,
এলাকায় মানুষের কোনো অভাব নাই, এরপরেও বহু মানুষ গিয়ে দেখেন ওই গান লাগায়া এরপরে মোবাইল সামনে নিয়ে বসে আছে। কোন যুবক দেখবেন গিয়া টেলিভিশনের সামনে বসে আছে, কেউ কেউ চায়ের দোকানে অনর্থকী আড্ডা মারতেছে। কিন্তু আপনি যে বয়ানে আসলেন, জিকিরের মজলিসে বসলেন, জানেননি আপনার ফায়দাটা কি হবে, আপনার লাভটা আল্লাহ তাআলা কি দিবেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম দোনো কিতাবের মধ্যে হাদিসটা আছে। আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহর অনেক ফেরেশতা আছে। এরা কি করে জানেন নাকি? আল্লাহর নবী বলেন, এরা রাস্তায় রাস্তায় ঘোরে। সুবহানাল্লাহ পড়েন। এরা রাস্তায় রাস্তায় ঘোরে। ইয়ালতামিসুনা আহলায যিকরি, যারা জিকিরওয়ালা, যারা জাকিরিন, যারা জিকিরকারী, এরকম লোকজন তালাশ করে। ফাইদা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ তাআলা, যখন নাকি এমন কোন দল পায় যারা আল্লাহর জিকির করছে, আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে আছে, এই তো তারা তানাদাও হালুম্মু ইলা হাজাতিকুম, পরস্পর পরস্পরকে ডাকতে থাকে, কই কই আসো আসো, একদল জিকিরওয়ালা বান্দা পাওয়া গেছে। এরা আল্লাহর জিকিরের মজলিসের মধ্যে আল্লাহর স্মরণে ব্যস্ত আছে। সব ফেরেশতারা চলে আসে। ফেরেশতারা চতুর্দিক দিয়া তাদের ডানা দিয়া ঘেরাও কইরা নেয়। ফায়াহুফুনা বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া, আসমান পর্যন্ত তাদের ডানা দিয়া এদেরকে বেষ্টন কইরা রাখে। সুবহানাল্লাহ। এই পর্যন্ত তো শুনছেন, আগেও মনে হয়। এখানেই কি শেষ? আল্লাহর নবী বলেন, ফায়াসআলুহুম রাব্বুহুম, আল্লাহ তাআলা তাদের রব, এই মানুষগুলোর রব, ফেরেশতাদের রব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, আমার গোলামগুলো কি করে বলেন তো দেখি। আমার আল্লাহ আমাদের অবস্থা জানে কি জানে না? আমরা কি করি জানে কি জানে না? আপনি আপনার সন্তান খেলা করতেছে, দুষ্টুমি করতেছে একা একা, মাঝে মধ্যে দেখবেন আপনি বলেন, আমার বাবাটা কি করে রে? সুবহানাল্লাহ পড়বেন না? বলেন না আপনি এটা? আপনি আরেকজনকে উদ্দেশ্য করে বলেন, আমার আব্বুটা কি করে রে? আপনি কিন্তু জানেন আপনার বাচ্চা কি করে। এরপরও এইটা বড় মোহাব্বত আর আদরের একটা কথা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ওয়া হুয়া আ'লামু বিহিম, আমার আল্লাহ ভালো করে জানে আমার এই গোলামগুলো আমার জিকিরের মজলিসে আছে। এরপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, বলো দেখি আমার এই বান্দাগুলো কি করে, কি বলে। আল্লাহর ফেরেশতারা জবাব দেয়, মালিক, তোমার এই বান্দাগুলো ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, তোমার তাসবিহ পড়ে, তোমার তাকবীর বলে, তোমার প্রশংসা করে, তোমার পবিত্রতা বর্ণনা করে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা, হাল রাআউনি, এরা কি আমারে কোনোদিন দেখছে? ফেরেশতারা বলে, লা, এরা আপনারে কোনোদিন দেখে নাই গো আল্লাহ। এবার আল্লাহ বলেন, কাইফা লাউ রাআউনি, যদি এরা আমারে দেখতো তাইলে কি করত? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, এরা যদি আপনারে দেখতো, কানু আশাদ্দালাকা ইবাদাতান আশাদ্দালাকা তামজিদান আকসারালাকা তাসবিহান, এরা যদি আপনারে দেখতোই তাইলে তো আপনার আরো ইবাদত করত, প্রচুর পরিমাণে আপনার প্রশংসা করত, আপনার তাসবিহ আর গোলামিতে রত হয়ে যাইত। এবার আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা এবার আল্লাহকে জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, ও আল্লাহ, এরা আপনার কাছে জান্নাত চায়। কি চান আপনারা? আর একটু জোরে বলেন না, কি চান? কে কে জান্নাত চান না? দুহাত উঁচু করেন। হ্যাঁ, দেখছেন, খেয়াল করেন নাই কথা।
কে কে জান্নাত চান দুহাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমার সাথে একটা দোয়া বলেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিনান নার ওয়া নাউযু বিকা মিনান নার। এর মানে হইল, আল্লাহ নাসআলুকাল জান্নাহ, তোমার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। দোয়া করতে পারবেন তো এটা ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা মনে থাকবে ইনশাআল্লাহ? বলেন তো দোয়াটা, বলেন তো, কেউ বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। মাশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। রেকর্ড থাকবে, এই রেকর্ড দিয়ে মুখস্থ করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম আছেন মাদ্রাসায়, এদের কাছে এসে শিখে নেবেন। না পারলে অন্তত বাংলাটা বলবেন, আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, তোমার জাহান্নাম থেকে পানা চাই। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে আছে? হাদিস মনে আছে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, এরা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ এরা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা এবার বলেন, লাউ রাআউহা, আল্লাহ তাআলা বলেন, হাল রাআউহা, এরা কি জান্নাত দেখছে নাকি কোনোদিন? আপনারা জান্নাত দেখছেননি কোনোদিন? এবার ফেরেশতারা বলে, না আল্লাহ, ইয়া রব্বি ওয়াল্লাহি ইয়া রব্বি লাউ মা রাআউহা, আল্লাহর শপথ, ও আল্লাহ এরা কোনোদিন জান্নাত দেখেই নাই, না দেখেই চায়। আল্লাহ বলবেন, যদি এরা দেখতো তাইলে কি করত? এবার ফেরেশতারা বলে, আল্লাহ যদি এরা জান্নাত দেখতই তাইলে জান্নাতের প্রতি আরো লোভী হয়ে যাইত, দুনিয়ার লোভী হইতো না। এরা তাইলে জান্নাতের প্রতি আরো আকৃষ্ট হয়ে যাইত, তোমার কাছে সারাদিন খালি জান্নাত চাইতো, জান্নাত চাইতো। আল্লাহ তাআলা বলেন, এবার ফেরেশতাদেরকে আবার বলেন, বলো দেখি এরা কিসের থেকে পানা যায়? মিম্মান ইয়াতাআওয়াজুনা, কিসের থেকে এরা পানা চায়? এবার ফেরেশতারা বলে, মালিক এরা জাহান্নাম থেকে পানা চায়। বলে, জাহান্নাম এরা দেখছেনি? কখনো দেখে নাই। যদি দেখতো কি করতো? আমার কথা ভালো করে শোনেন, যদি দেখতো তাইলে কি করতো? ফেরেশতারা বলে, মালিক যদি এরা জাহান্নাম দেখতো তাইলে জাহান্নামকে আরো বেশি ভয় পাইতো, জাহান্নাম থেকে পলায়ন করত। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা উশহিদুকুম, আমি তোমাদেরকে সাক্ষী রাখলাম, আন্নী কাদ গাফারতু লাহুম, আমি আমার প্রত্যেকটা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দিলাম। মাগফিরাত দা রাদ উমিদাজ লুৎফে তু তাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। মাগফিরাত দা রাদ উমিদাজ লুৎফে তু তাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। মালিক রে চিনলা না যুবক ভাই? এবার ফেরেশতারা আবার বলে, ও আল্লাহ, ফিহিম ফুলান, এই মজলিসে তো এমন কিছু লোকও আছে যারা আসলে ওয়াজ শোনার জন্য আসে নাই, নিজের কাজে আসছিল, একটা জিকিরের মজলিস দেখা বইসা গেছে। এরা আসলে আপনার জন্য আসে নাই, অন্য কোনো কারণে রাস্তা দিয়া যাইতেছিল তো বইসা গেছে। আল্লাহ বলে, মজলিসের কেউ বঞ্চিত হবে না, যারা এই মজলিসে ঢুইকা গেছে আমি আল্লাহ এমন দয়ার মাওলা, আমার সবগুলা গোলাম রে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। আল্লাহর ক্ষমা পাইতে মনে চায়নি? ক্ষমা পাইলেই তো জান্নাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাইলে কি করা লাগবে? কি করা লাগবে বলেন? জিকির, জিকির কি করা লাগবে?
কথা ভুলা গেলে হবে না, জিকির করা লাগবে। জিকির করতে করতে অন্তরের অবস্থাটা এক সময় এমন হয়ে যাবে, জিকির করলেই চোখ দিয়ে পানি আসবে, দিল নরম হবে, কথা শুনলেই অন্তর গলে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, অনেক কথা হয়ে গেল প্রথম গুণ নিয়ে। আপনারা তো মনে মনে ভাবতেছেন, হুজুরে এক গুণ কয়েই তো 1 ঘন্টা কাটায় ফেলাইতেছে, তাহলে বাকি ডিজাইনি কয় ঘন্টা লাগায়? কি বলেন? ডরাইতেছেন আপনারা? ডরানোর কোনো কারণ নাই। যে হুজুরে 1 ঘন্টায় 1 গুণ বলতে পারে, ওই হুজুরে আবার 2 মিনিটেও সব গুণ বলতে পারে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ আমার মুসলমান ভাইয়ারা, তাহলে আজকে থেকে নিয়ত করেন, যুবক ভাই রাস্তা দিয়া চলবেন তো আল্লাহ পাকের জিকির করবেন, চায়ের দোকানে বসবেন তো বসে বসে সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। মনে মনে খেয়াল করবেন, এক একটা তাসবিহ পড়তেছি, তাকবীর পড়তেছি, আর জান্নাতে আমার জন্যে গাছ লাগানো হইতেছে। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। নবী আমার আরেক হাদিসের মধ্যে বলেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের সামনে দিয়া যাও একটু ফল খাইও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়ায় আবার জান্নাতের বাগান কই পাবো? নবীকে জিজ্ঞেস করলেন, নবী বললেন হালাকুয যিকরি, জিকিরের মজলিস যেগুলা, এগুলা হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ হইল, আল্লাহর জিকির শুনলে অন্তর কি হয়ে যাবে? আর একটু জোরে বলেন, অন্তর কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, গলে যাবে আল্লাহর ভয় আর আল্লাহর মোহাব্বতে অন্তরটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান তখন বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। তার মানে ঈমান কখনো কখনো বাড়ে, আবার কখনো কখনো বান্দার গুনাহের দ্বারা ঈমানের পাওয়ার নষ্ট হয়ে যায়, ঈমানের নূর নষ্ট হয়ে যায়। বান্দার আমলের দ্বারা ঈমানের পাওয়ার বৃদ্ধি হয়। বান্দা যত কোরআন তেলাওয়াত করবে, বান্দা যত কোরআন তেলাওয়াত শুনবে, বান্দার ঈমানের নূর তত বৃদ্ধি হবে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো কোরআন তেলাওয়াত করতেন। আমার নবী কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে দিয়া কোরআন তেলাওয়াত করায়া নিজে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ। আমার দেশের মুসলমান যুবকেরা রাতের বেলায় গান শুনতে শুনতে ঘুমায়। যুবক, তোমার কানে কি আল্লাহর কোরআনের মজা ঢুকে নাই? আল্লাহর কোরআনের তেলাওয়াত লিখে একটু সার্চ দিও, দেখবা কারি সাহেবের অভাব নাই। বাংলাদেশের কারি, মিশরের কারি, সৌদির কারি, ইরানের কারি, এক এক কারি তেলাওয়াত করে তো এক এক রকম মজা। সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর কোরআনের জিন্দা মুজিজা। আল্লাহর কোরআন যত পড়ে ততই মজা লাগে। সূরাতুল ফাতিহা, এটা যেমন পানিশাইলের ইমাম সাহেব পড়ে, এইটা আবার সিংগাইরের ইমাম সাহেবও পড়ে, এইটা হেমায়েতপুরের ইমামও পড়ে, বাইতুল মুকাররমের খতিবও সূরা ফাতিহা পড়ে, আবার মক্কার ইমাম শেখ সুদাইসিও এই তেলাওয়াতটাই করে। কিন্তু এক একজনের সূরা ফাতিহা শুনতে এক এক রকম মজা। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তো এমন মজার কিতাব, আল্লাহর কোরআন এমন মুজিজাওয়ালা কিতাব। এই কোরআন মুমিনের অন্তরের ঈমানের নূর তো বাড়ায়। এই কোরআনের এমন হাজারো ইতিহাস আছে। কোরআনের তেলাওয়াত শুনে শুনে মানুষ মুসলমান হয়ে গেছে।
এমনও তো ইতিহাস আছে নবীর যুগের কাট্টা কাফেরগুলো যারা সারাদিন কোরআনের বিরোধিতা করত আর মানুষকে বলতো লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলে তোমরা কোরআন শুনবা না, কারণ ওরা তাকায় দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম্বার কাজই হলো কোরআন তেলাওয়াত করা। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তার কাছে যে যায় একবার তার কোরআন যে শুনে কায়েত হয়ে যায়। মুহাম্মাদের কোরআনের তিলাওয়াতের এত পাওয়ার, তিলাওয়াতের এত মজা, তিলাওয়াতের এত মিষ্টতা, তিলাওয়াত যে শুনে সেই পাগল হয়ে যায়। এবার মক্কার কাফেরের গোষ্ঠী ঘোষণা দিল কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনবা না। কিন্তু রাতের বেলায় মন মানে না, দিনের বেলায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তিলাওয়াতের বিরোধিতা করে, রাতের বেলায় আল্লাহর নবী আমার মুসলমান ভাইয়েরা, দিনের বেলায় যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের বিরোধিতা করে, শুনবি না সাবধান। আবু জেহেল, আবু সুফিয়ান, এরপরে আখনাস ইবনে শরীক, এই তিনটা গেছে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্যে। রাতের বেলায় মন মানে না। এত চমৎকার বাণী জিন্দেগিতে কোনোদিন শুনি নাই। লুকায়া লুকায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরআনের তেলাওয়াত শুনতেছে। সারা রাত ভরে আরামের বিছানাকে হারাম করে দিয়া কোরআনে কারীমের তেলাওয়াতটা শুনে শুনে মনটা শীতল করে। কোরআন এমন মজার কিতাব, সকালবেলায় যখন ফর্সা হইতেছে সবগুলা তাড়াতাড়ি বাড়ির দিকে যাবে, এমত অবস্থায় একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। কি ব্যাপার? দিনের বেলায় কোরআনের বিরোধিতা কইরা রাত্রে বেলায় কোরআন শুনতে আসো, তো সবই তো অপরাধী, কে কারে আবার দোষ দিবে? বেটা তুইও তো আইসো। ঠিক আছে, সাবধান, আগামীকাল থেকে আর আসা যাবে না। চলে গেল যার যার বাড়ি। দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আবার হুঙ্কার শুরু হয়ে গেল। এবার রাত্রেবেলা আবু জাহেল চিন্তা করে সবগুলার তো টাইট দিয়ে দিছি, কেউ যাবে না, আজকে একটু আমি যাই। মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে তো ঘুম আসে না। আরেকটাই চিন্তা করছে আজকে তো ওইটা আসবো না, আমি যাই। আখনাস চিন্তা করে আজকে তো আবু জাহেল আসবে না, আজকে আমি যাই, একটু মুহাম্মদের জবানের কোরআন তেলাওয়াত শুনে আসি। দুনিয়ার কারি সাহেবদের তেলাওয়াতে যদি এমন মজা লাগে রে বাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, সেই জবানে নববীর তিলাওয়াতের না জানি কেমন মজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর তেলাওয়াত শুনতে চলে গেছে আবার সবগুলা। সকালবেলায় আবার সাক্ষাৎ। কিরে তোরা না প্রতিজ্ঞা করলি আর যাবি না? একদিন, দুই দিন, তিন দিন, এবার টাইট হয়ে গেছে সবগুলা। না না, আমরা যদি এরকম পাতলামি করি জনগণরে, এরপরে যদি কোরআন না শুনতে বলি আমাদের ইজ্জত আর থাকবে না, পাঞ্চার হয়ে যাবে। আলোচনায় বসলো কি করা যায়। এবার এই নেতাদের মধ্যে একজন বিচক্ষণ জ্ঞানী, একজন বুদ্ধিমান নেতা, যার নাম হইল ওয়ালিদ ইবনে রাবিআ। কি নাম? ওয়ালিদ ইবনে রাবিআ। অনেক বেশি বিচক্ষণ, অনেক বেশি বুদ্ধিমান। কোনটা কবিতা এটাও ভালো বোঝে, কোনটা ছন্দ এটাও ভালো বোঝে, কোনটা জাদু মন্ত্র এটাও ভালো বোঝে। আমাদের যুগের মানুষের মতো মূর্খ মানুষ না সে আরবি সম্পর্কে যথেষ্ট পারদর্শী। সে গেছে বলে ঠিক আছে, এত বিরোধিতা কইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তো থামানো যায় না, আমি যাই, যা দেখি একটু লোভ টোপ দেখায়া, লোভ লাভ দেখায়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত করা যায় কিনা। আল্লাহর নবীর কাছে চলে গেছে, গিয়া বলে ভাতিজা তোমার কাছে আসলাম কিছু কথা বলার জন্যে। ভাতিজা তুমি তো
তোমার সম্মান, তোমার সম্ভ্রম, তোমার ভদ্রতা সম্পর্কে আমরা সবাই জানি। তুমি তো অনেক ভালো একটা ছেলে, কেনই আমাদের সাথে তোমার বিরোধিতা থাকবে? তুমি যদি সম্মান চাও তাহলে বলো, আমরা তোমাকে আরবের সবচাইতে সম্মানী মানুষ হিসেবে গ্রহণ করে নিব। এর জন্যে যা যা করা লাগবে তাই করব। তুমি যদি সম্পদ চাও, কত সম্পদ তোমার দরকার, তোমাকে আমরা সব সম্পদ রেডি করে দিব। তুমি মক্কার সবচেয়ে বড় ধনী হয়ে যাইবা। তোমার কি প্রয়োজন? যা চাও তোমাকে সব দিতে আমরা রাজি। নাকি তোমাকে কেউ জাদু করছে, নাকি তোমার উপরে কেউ কোনো আসর করছে, কোনো জিনটিন? নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এইটা হইলেও পরে বলো, আমরা তোমার চিকিৎসার জন্যে যত বড় ডাক্তার ডাকা লাগে তত বড় ডাক্তার ডাকবো। আল্লাহ নবী বলেন, চাচা আপনার কথা শেষ হলে বলবেন। আপনার কথা কি শেষ? বলে হ্যাঁ। এবার আমি কিছু কথা বলি, আপনি একটু শোনেন চাচা। নবী আমার তিনি নিজের মুখ থেকে নিজের কোনো কথা বললেন না। তিনি হামিম আস-সিজদার শুরু থেকে তেলাওয়াত করলেন। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون। এরপরে নবী আরো কয়েকটি আয়াত তেলাওয়াত করলেন। নবীর জবানের তেলাওয়াত যখন ওয়ালিদের কানে ঢুকছে, ওয়ালিদ তো শুধু তেলাওয়াতই শুনে নাই, ওয়ালিদ তো আরবির অর্থ বোঝে, সাহিত্য বোঝে, শব্দের সৌন্দর্য, বালাগাত, ফাসাহাত সবটাই বোঝে। ওয়ালিদের চেহারা পরিবর্তন হয়ে গেছে, ওয়ালিদের অন্তর যেন একেবারে পাল্টায়া গেছে। ওয়ালিদ আল্লাহর রাসূলের জবানের কোরআনের তিলাওয়াত শোনার পর আর একটা কথাও বলে না। ওয়ালিদের যা বোঝার বুঝা গেছে। এবার ওয়ালিদ আস্তে করে আল্লাহর নবীর কাছ থেকে উঠা মক্কার নেতাদের মজলিসে চলে গেছে। নেতারা দূর থেকেই তাকায়া দেখে ওয়ালিদ ইবনে রবিয়ার চেহারা তো আগের ওয়ালিদের মতো নাই, চেহারাটা তো পাল্টায়া গেছে। ওয়ালিদ এবার যা বলে, এ মক্কার আমার বন্ধুরা, তোমরা আর যাই করো আর না করো, মুহাম্মাদের পিছে পড়ে কোনো লাভ নাই। আমি মুহাম্মাদের জবান থেকে যেই বাণী শুনলাম, আমি জাদু ভালো করে বুঝি, কোনটা মন্ত্র, কোনটা কবিতা, কোনটা ছন্দ আমি ভালোই বুঝি। মুহাম্মাদের জবানের বাণী এটা কোনো বানানো বাণী না, এটা আসমানি কালাম। মুহাম্মাদের বিরোধিতা করে তোমরা কোনোদিন কিছুই করতে পারবা না। তার চাইতে ভালো যদি মুহাম্মাদের সম্মান বাড়ে তাহলে তোমাদের আরবদেরই সম্মান। আর যদি মুহাম্মদকে অন্য কেউ যদি দাবায় দেয়, পরাজিত করে দেয়, তাহলে তো তোমাদের কাজটা অন্য কেউই করে দিল। কিন্তু মুহাম্মদের পিছে পড়ে লাভ নাই। আমি যেই কালাম শুনছি, মুহাম্মদকে কোনোদিন পরাজয় করা যাবে না। এই কোরআন শুধু বিজয় আর বিজয়ী অর্জন করবে। সুবহানাল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشر قديم استی نينو الله أكبر পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, মারকাজুল কোরআন মাদ্রাসা খোলাসুর, এই মাদ্রাসায় কোরআনের তালিম হয়। এই মাদ্রাসায় এই কোরআনের তেলাওয়াত শিক্ষা দেওয়া হয়, এই কোরআনকে পড়ানো হয়, কোরআনের বিধিবিধান শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা মাদ্রাসা পেয়ে পরে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহর নবী বলেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, দুনিয়ার কোন ঘরের মধ্যে যদি মানুষ জমা হয়, ওই ঘরে যদি ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের তেলাওয়াত করে,
আল্লাহর কোরআনের তালিম হয়, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল করে। নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন চারটা নেয়ামত, এক নম্বরে সাকিনা শান্তি নাজিল হয়, দুই নম্বরে আল্লাহ রহমত নাজিল করে, আল্লাহর রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে নেয়। আল্লাহ তাআলা ওই ঘরটাকে, ওই ঘরের মানুষগুলোর আলোচনা, ওই তিলাওয়াতওয়ালা মানুষগুলোর আলোচনা আল্লাহ নিজের ফেরেশতাদের উত্তম মজলিসের মধ্যে করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই ঘর পায় আপনারা খুশি না বেজার? ঘরের উপরে যদি রহমত নাজিল হয় আপনাদের উপরেও আসবে কি আসবে না? একটু জোরে বলেন। আমার মুসলমান ভাই, কোরআনের এরকম একটা মার্কাজ থাকা এলাকার জন্যে অনেক বড় সৌভাগ্যের বাবা। কত এলাকা আছে সুন্দর ভালো একটা মাদ্রাসা নাই, সন্তানটারে মাদ্রাসায় দিতে পারে না। আপনার সন্তানটা যদি আপনি এই মাদ্রাসায় দেন, সন্তানটা কোরআন পড়বে, সন্তানটা হাদিস শিখবে, এই সন্তানটা কোরআনওয়ালা হয়ে যাবে, আপনার তাতে কি ফায়দা হবে জানেন? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনওয়ালা সন্তানের পিতা মাতার মাথার মধ্যে তাজুম মিন নূর, নূরের একটা টুপি পরায়া দিবেন, যেই টুপিটা যাউহু মিসলা যাউইশ শামসি, সূর্যের আলোর মতো ওই নূরের টুপিটা আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, কিয়ামতের দিন হাফিজে কোরআন, আলেমে কোরআন, কোরআনওয়ালার মা বাবাকে একজোড়া পোশাক পরানো হবে। ওই পোশাক দুনিয়ার কোনো মূল্য দিয়া কেনা যাবে না। লা তুকাওয়ামু বিহিমাদ দুনিয়া, দুনিয়ায় ওইটার মূল্য নাই, দুনিয়ার সব বেচলেও ওই পোশাকের মূল্য হবে না। হাফেজে কোরআনের, আলেমে কোরআনের মা বাবা আশ্চর্য হয়ে যাবে, কি ব্যাপার, আমাকে এই পোশাক কেন পরানো হলো? বিমা কুসিনা বিহি, জিজ্ঞেস করবে এই পোশাক পরানোর কারণ কি, এত দামি পোশাক? ডাক দেয়া বলবে বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদের সন্তান কোরআন আঁকড়ায় ধরার কারণে আজকে তোমাদেরকে আল্লাহ এই ইজ্জত আর মর্যাদা দিয়েছেন। ও বাবা, আল কোরআনু শাফিউন মুশাফফাউন, আল কোরআনু মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআন এমন সুপারিশকারী, কিয়ামতের দিন কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। কোরআন তোমার আমার জন্যে কিয়ামতের দিন আল্লাহর সাথে তর্ক করবে, বিতর্ক করবে, এমন অবস্থা হবে আল্লাহ তাআলা কোরআনের বিতর্ককে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই? কোরআনের জন্যে জান দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের জন্যে মাল দেওয়ার দরকার আছে না নাই? কারা কারা নিজের জান মাল দিয়া এই কোরআনের মার্কাজগুলোকে প্রতিষ্ঠিত রাখতে রাজি আছেন? একটু আল্লাহকে হাত দুইটা দেখান, একটু আল্লাহকে হাত দুইটা দেখান। রাগ করতেছেন আপনারা? হাত উঠান, হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এই কোরআনের মার্কাজ টিকায় রাখার জন্য যেমন আপনার মেহনত দরকার, আপনার জান দরকার, কখনো কখনো আপনার মাল দরকার। কথা বলেন ঠিক কিনা? কোরআন আপনার জন্য ওই যে যেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান পলায়ন করবে বাবা থেকে, বাবা সন্তান থেকে, ওই দিনেই কোরআন আপনার জন্য কথা বলবে। এই কোরআন আপনার জন্য শাফাআত করবে। বাবা, এই কোরআন যাতে আমার আপনার সুপারিশকারী হয়ে যায়, এই আশায়, এই কোরআন যাতে আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, এই কোরআনের মাদ্রাসার ছেলেরা যাতে আপনার আমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়, এই জন্যে আমি আপনাদের সামনে আবদার করতে চাই, আপনারা কোরআনের জন্যে জান দিতেও রাজি, মাল দিতেও রাজি। এই কোরআনের জন্য এখন কিছু মালের দরকার। মাদ্রাসায় অনেক ছাত্ররা পড়ে, সবাই কিন্তু বাবা টাকাওয়ালা না,
অনেক গরিব ছাত্র আছে, আবার মাদ্রাসার বিল্ডিংয়েরও প্রয়োজন, মাদ্রাসার অনেক খরচের প্রয়োজন। আপনাদের এলাকার মাদ্রাসা আপনারাই প্রতিষ্ঠিত রাখবেন। হাসরের দিন আল্লাহ তাআলার কাছে কোরআনের খাদেম হয়ে দাঁড়ায়া যাবেন। কোরআনের খাদেম হিসাবে যাতে আপনার নামটা লিখে নিতে পারেন, এই জন্যে আমি সর্বপ্রথম আপনাদের কাছে আবদার জানাতে চাই, আমার কোন ভাইটা আছেন সর্বপ্রথম বলবেন, ও হুজুর আমি কোরআনের খাদেম হতে চাই, কোরআনওয়ালার খাদেম হতে চাই, আমি শাফাআত কোরআনকে সুপারিশকারী বানাতে চাই। এই আশা নিয়া কোন গোলামটা আল্লাহর আছেন দাঁড়া বলবেন, হুজুর স্টেজ থেকে হোক অথবা এখান থেকে হোক, আশপাশে যে কেউ হোক, বলেন হুজুর এই কোরআনের মার্কাজের জন্যে আমি সর্বপ্রথম 20,000 টাকা লেখাইয়া কোরআনের খাদেমের খাতায় আমার নামটা উঠাইতে চাই। কে আছেন বলেন, প্রাণ ভরে দোয়া করব। এই মজলিসের মধ্যে বহু ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ আছে যে হাত উঠাইলে আল্লাহ তাআলা হাতটা ফিরে দিবেন না। মা বাবার জন্য দোয়া নিবেন, দাদা দাদুর জন্য দোয়া নিবেন। কোন ভাইটা আছেন সর্বপ্রথম বলবেন, হুজুর আমি কোরআনের জন্যে, কোরআনের এই মার্কাজের জন্যে 20,000 টাকা দিব। সর্বপ্রথম কে আছেন নামটা বলেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ঠকাবেন না। কোরআনের জন্য ব্যয় করলে, আল্লাহর জন্য ব্যয় করলে আল্লাহ কাউকে গরিব বানায় না। আল্লাহর জন্য যে আল্লাহর রাস্তায় ব্যয় করে তাকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? কে আছেন সর্বপ্রথম বলেন? 20,000 টাকা, খুব বেশি টাকা না, খুব বেশি টাকা না আমার ভাইয়েরা। 20,000 টাকা অনেকের হাতে তুড়ি দিলে 20,000 টাকা খরচ হয়ে যায়। কি বলেন, আছে না নাই? বলেন ইনশাআল্লাহ। কে আছেন সর্বপ্রথম যে বলবেন তার ফায়দা হলো আপনার দেখা দেখি পরের যারা বলবে তাদের আমলের ভাগও আপনার আমল নামায় দেয়া হবে। বলেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি কোরআনের জন্যে, কোরআনের এই মাদ্রাসার জন্যে, কোরআনের এই মার্কাজের জন্যে 20,000 টাকা দিতে চাই। একটা মানুষ সর্বপ্রথম বলেন ইনশাআল্লাহ। এখানে আছেন বিধায়ী বলা হয়েছে একজন আল্লাহর বান্দা প্রথম বলেন। আপনার দেখা দেখি পরে যেই বলবে ইনশাআল্লাহ আপনার আমল নামায় সওয়াবের অংশ আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। বলেন বাবা, রাত অনেক হয়ে গেছে, আমরা মোনাজাত করে দিব ইনশাআল্লাহ। একটা আল্লাহর বান্দা সর্বপ্রথম বলেন 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, পড়ে না আমিন। দানের মাধ্যমে আল্লাহ মুসিবত দূর করে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা। আপনি এখানে 20,000 টাকা দিবেন, পেছন থেকে আল্লাহ তাআলা আপনার 50,000-এর মুসিবত দূর করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? সাদাকার মাধ্যমে বান্দার গুনাহ খাতা মাফ হয়, সাদাকার মাধ্যমে বান্দার মুসিবত বিপদ আপদ দূর হয়। কোন ভাই আছেন সর্বপ্রথম নামটা লেখাবেন। আমরা প্রাণ ভরে আপনার জন্যে, আপনার জান মাল পরিবার সন্তানের জন্যে, আপনার মা বাবার জন্যে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যাতে আপনাকে কবুল করেন, হাসরের দিন কোরআনের সুপারিশের জন্য যাতে আপনাকে কবুল করেন, পড়ে না আমিন। কোন ভাই আছেন সর্বপ্রথম বলেন? হ্যাঁ, নাই 20,000 টাকা দেওয়ার মতো বলেন ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ তাআলা ঠকাবেন না। রাত বেশি আর কইরেন না, ফজরের নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ। একজন ভাই প্রথমে অন্তত স্টার্ট করেন আপনি। 20,000 টাকা কিছুই না বাবা, আজকে আছে সম্পদ কালকে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। দুটো চোখ বন্ধ হয়ে গেলে বাবা আর দেওয়ার সুযোগ থাকবে না। আজরাইলের কাছে সময় চাইবে, বলবে আল্লাহ আরেকটু সময় দেন, দুনিয়াতে গেলে পরে আমল করব, সাদাকা করব। আল্লাহ তাআলা বলবেন অনেক সময় দিয়েছি, এখন আর সময় নাই, জান কবজ হয়ে যাবে।
আমার বাবাজিরা এই জন্য ওই দিন আসার আগে দান করেন। আল্লাহর জন্যে খরচ করলে আল্লাহ তাআলা কমায় না। নবীর সাহাবী ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি আপনারা? কথা বলেন, ওসমান গনির নাম শুনছেন? গনি মানে কি জানেন আপনারা? গনি, গনি মানি হচ্ছে ধনী। সুবহানাল্লাহ বলেন। ওসমান গনির জীবনের দিকে তাকায় দেখেন, দানের কোনো অভাব নাই। পানির কূপ খোদার জন্য তার দান, মসজিদ সম্প্রসারণের কাজে হযরতে ওসমানের অবদান, মানব সেবায় হযরতে ওসমানের অবদান। আবার তাবুকের যুদ্ধের জন্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে রুমাল বিছায়া দিয়েছেন, কে আছো কি দিবা আসো। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখান থেকে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় বলতেছেন, ও আল্লাহ, ও আল্লাহর নবীজি, আমি আল্লাহর রাস্তায় আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি আবার বলতেছেন, এই দিক থেকে কে আছো বলো, আল্লাহর রাস্তায় কি দিবা। হযরতে ওসমান আবার দাঁড়ায় গেছেন, ও নবী, আমি আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। নবীজি আবার বলতেছেন, কে আছো মাঝখান থেকে, আল্লাহর রাস্তায় কি দিবা। ওসমান বাম দিক থেকে আবার মাঝখানে আইসা দাঁড়ায় বলে, আল্লাহর নবীজি, আমি আল্লাহর রাস্তায় আরো 100 উট দান করব। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। 100 100 100 100 100 100 600। মাশাআল্লাহ। 20,000 টাকার কাউরে পাওয়া গেল না, নাকি বলেন? নাই আপনাদের এলাকায় দেওয়ার মতো। আল্লাহ তাআলা ওই রকম মালওয়ালা তৈরি করে দিন, সকলে পড়ি আমিন। মাদ্রাসার সেক্রেটারি তোফাজ্জল হোসেন, মাদ্রাসার কেশিয়ার তোফাজ্জল হোসেন সাহেব 10,000 টাকা। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন যাতে মানুষে টাকা টোকা দেয়। তাকবীরের যে আওয়াজ, তাতে বোঝা যাইতেছে দুপুর থেকে আপনারা খাওয়া দাওয়া মনে হয় করেন নাই। কি বলেন, খাবার দাবার হইছে? একটু আওয়াজ করে তাকবীর দেয়া লাগবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর।